আমার গুরুদেব হচ্ছে আপনাদের পীরজাদা তোয়া সিদ্দিকী, যাকে আমি নিজে গুরুদেব বলে স্বীকৃতি দিয়েছি। এমএলএ থাকি না থাকি মানুষ থাকবো, তো মানুষ হিসেবে আমি তোয়া সিদ্দিকীকে সম্মান শ্রদ্ধা করি। ওনার নামের সঙ্গে পরিচিত ছিলাম, কিন্তু ওনার সঙ্গে আমি এখন দীর্ঘ বছর একসাথে সামাজিক কাজ, রাজনৈতিক কাজ বাদ দিয়ে আমার বিধানসভাতে আমি যদি কোনো মুসলিম এলাকার স্কুল করি উনি উদ্বোধন করেন, আমি যদি কোনো কবরস্থান করি উনি উদ্বোধন করেন, আমি যদি কখনো কুরবানিগা করেছি, হিন্দু ব্রাহ্মণ পশ্চিমবঙ্গে প্রথম কুরবানিগা বিষয়গুলো করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে তিনি পশ্চিমবঙ্গে সবাইকে ইমাম ভাতা দেন। আমি নিউ টাউন বিধানসভায় আমার 101 জন ইমাম আছেন, তাদের আমি 102 জন ইমাম ভাতা দিই। ইমাম ভাতাতে উনি তার শুভ সূচনা করেছেন, মানে করেছেন প্রথমটা, তারপর থেকে মাসে মাকে চলে। আমি যত 4 বছর হয়ে গেল এমএলএ, এখানে আমার বিধানসভার আরেকজন গুরুত্বপূর্ণ মানে মানুষ উপস্থিত আছেন, আমি তাকে খুব ভালোবাসি, সম্মান করি। আমাদের জাভেদ ভাই অলকরণ ফাউন্ডেশনের আমার সঙ্গে এসে আজিজুল হোসেন মন্ডল, তিনি প্রাক্তন কাউন্সিলর কিন্তু তিনি অফিসিয়াল কাউন্সিলর, যেটা হুজুর বলেছেন, কাজকর্মে সারাদিন থাকেন। এখানে সমস্ত সম্মানীয় সবার নাম আমি জানি না, সবাইকে যোগাযোগ শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমি এটা পৃথিবীর মানে বলতে পারেন যে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থস্থান, আর এখানটা আসলেই আমার মনটা একটা হয়ে যায়। আমি বিধানসভার যেদিন টিকিট পাই তখন ওনার কাছে এসে নমস্কার করি, এখানে বিষয়টাকে আসি। আমাদের আমাদের পরিবারের কোনো ভালো খারাপ, ভালো দিক হলে, কোনো বিপদের দিক হলে, কোনো মন খারাপ থাকলে এখানটায় এসে আমি ঠিক ঠিক মানে পাই পাই এবং আমি নিজেকে নিজেকে মনে করি যেরকম আমি, এবং আমার জগৎ সম্প্রীতি সভা আমার হুজুর উপস্থিত থাকেন। আমার অনেকগুলো উন্নয়নের কাজ, এমনকি আমার কালী পুজোতে প্রতিমা দর্শন ছাড়া আমি যে সামাজিক একটা দিন করি, যেখানে সমাজ থাকে, মানে আমার স্কুল থেকে ও আছেন কেরালা মডেল স্কুল, মুসলিম এলাকার স্কুলকে হিন্দু কালী পুজো অর্থ দিচ্ছে, এরকম একটি অনুষ্ঠানগুলোতে হুজুর উপস্থিত থাকেন মাননীয় মন্ত্রীদের সঙ্গে। হুজুর আমাকে বলেছিলেন যে দেখো আমি কিন্তু প্রতিমার ভেতর যাব না, আমি প্রতিমা থেকে অনেক দূরে একটি অনুষ্ঠান হয় যেখানে আপনাকে আসতে হবে। আমার ওনার অনুষ্ঠান উনি না গেলে আমাদের মন খারাপ হয়ে যায়। আমি একটা অনুষ্ঠানে উনি শারীরিক কারণে যেতে পারেনি, আমার 2000 বোতল রক্তদান, সবাই আমাকে জিজ্ঞেস করছেন হুজুর আসলো না কেন, এত মন্ত্রী এসছে, এত সবাই এসছে, কিন্তু হুজুরের খবর সবাই রাখছে। বলে হুজুরে মানে আমার একদম মানে ওনার, উনি আমার থেকে আমারও বয়স 63+, কিন্তু ওনাকে আমি মানে মানে পিতাকে যেমন আবদার করা যায়, উনি না গেলে আমার সেই ধরনের বিষয়, ওনার সঙ্গে আমার রিলেশনটা এরকম। আজকে উনি আমাদের ডেকেছেন এবং এটা একটা 18 বছর ধরে ক্লাব প্রতিযোগিতা হচ্ছে, এটা সুন্দরভাবে বিষয়টাকে আছে আছে। আমি আমি হুজুরের অনুপ্রেরণায় যা জানেন যে আমি আমার রমজান মাসে আমার 35% মুসলিম, আমি 10,000 মানুষের ইফতার দ্রব্যাদি দিয়েছি, উনিই উদ্বোধন করেন, থাকেন আরো সবাই থাকেন ওখানে। আমি হিন্দু মুসলিম সবাই মিলে যুক্ত করি এবং সমস্ত হুজুর হচ্ছে প্রধান একটা বিষয়ের মুখে থাকেন। হুজুরের ডেট দিয়ে আমি সবাইকে ডেট দিই, মানে ডেট দিই। তা আমি যেমন একজন রাজ্যের মন্ত্রী আমাকে বলেছিলেন এই ডেটটা একটু ব্যস্ত, না এটা পরিবর্তন করা যায় না, মেন যে মানুষ থাকতে ডেট নিয়ে এসেছি, মানে রমজান মাসে ডেট পাওয়া খুব মুশকিল। আমি নিজে খুব ইসলাম অনুরাগী, রমজান মানে আমার তো আপনাদের প্রতি হিংসা হয় যে আমি আমার কেন রমজান নেই, আমি ইচ্ছা করে জোর করে রমজান পালন করি, একদিন রোজা করি, একদিন ঈদের সময় নামাজ পড়ি। মানে বলতে পারেন রমজান এমন একটা পৃথিবীতে ধারণা, মানে প্রথমত হচ্ছে দেখুন ইসলামের অর্থনীতি সারা পৃথিবীর, আজকে অর্থনীতি নিয়ে ওকে নিয়ে একে নিয়ে অনেক কথাবার্তা বলা হয়, ইসলামের অর্থনীতি এত প্রাচীন আর তার কন্ট্রিবিউশন আজকের দিনেও দাঁড়িয়ে সত্য, বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির যুগে এটা সত্য। আপনি যে আয় করবেন একটা অংশ আপনাকে মানুষের জন্য দিতে হবে, সাম্যের যে অধিকার সেটা আমি দেখেছি। আমি যখন রাজনীতিতে পা দেবার সময় কলেজে পড়তে গেছিলাম, আমি একজন পড়াশোনায় ভালো রামকৃষ্ণ মিশন থেকে ছাত্র, আর বাবা চাইতেন না যে আমি রাজনীতিতে অংশগ্রহণ করি। কেউ একজন আমার মাথাটা দিয়ে খেলেন যে সাম্য। তারপরে দেখলাম যখন বড় মানে এলাম একটু কলেজে যাওয়ার পর, আমি প্রায় 42 বছর ধরে এটা নারায়ণপুর অঞ্চলের জনপ্রতিনিধি। আমি একটা ছোট্ট বয়সে 21 বছর বয়সে মেম্বার, তারপরে হচ্ছে প্রধান 26 বছরে। আমার বাবা আমাকে প্রধান হতে খুব আপত্তি করেছিলেন, বলছে নারায়ণপুরে তখন খুব দাঙ্গা হয়, হিন্দুরা শোট নিয়ে বেরোয়, মুসলিমরা শোট, আমার বাবা বলছে তুমি 26 বছর বয়সে এটা পারবে না, তুমি কিন্তু এই বাবা এর মধ্যে যেও না। কিন্তু তখন আমার বয়স কম, প্রধান হবার ইচ্ছা, মিথ্যা কথা বলবো না, ফুরপুরা শরীফে তখন আমার প্রধান হবার লোভ, আমি বাবার কথা না মেনেই প্রধান হই। কিন্তু বাবাকে যেদিন যাচ্ছি সেদিন বাবাকে নমস্কার করে শপথ নিতে যাচ্ছি, বাবা আমাকে একটা কথা বললো, খোকা তুমি যাও, তুমি যখন ইচ্ছা আছে প্রধান হবে প্রধান হও, একটা মনে রাখবে তুমি তো হিন্দু, মুসলিমদের জন্য এমন যেন কাজ করবে আমি যেন জীবদ্দশায় শুনে যাই যে প্রত্যেকটি মুসলিম মানুষ তোমার জন্য প্রশংসা করছে। এটা যেন যাই, তুমি এমন একটা ভাবভঙ্গি নেবে, সেটা আশা করি আপনাকে তো এখনো অবধি আমার সেইটা নানাভাবে পাওনা হয়েছে। আমি নিজে বোধহয় অনেকগুলো কবরস্থান, দুটো স্কুল চালাই,
একবার রাজনীতি করি বলে রাজনৈতিক কারণে 1 মাস 1 সপ্তাহ আমায় ঘরের বাইরে থাকতে হয়েছিল। আমি গোপনে লুকিয়ে যে কাজটি করেছি, বাড়ির জন্য খরচ আর সেই স্কুলের জন্য মাইনের টাকা, এই দুটো আমি গোপনে পাঠিয়ে দিয়েছিলাম। রাজনৈতিক মানুষকে যেমন আজকে নেতা কালকে ফকির হয়ে যেতে হয়, এরকম একটি ব্যাপার আমার কাছে আছে। এবং আমার অনেকটা কাজ জুড়ে, মানে হুজুরের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে হুজুর ছাড়া কোনো বিষয়টা আমরা ভাবতে পারি না। যেন ওনার আহ্বান এখানে এসেছি, এই প্রতিযোগিতা আমি শুনলাম আস্তে আস্তে উনি বলছিলেন যে প্রথম পুরস্কার 1,00,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা, তৃতীয় পুরস্কার 25,000 টাকা। আমি বলি হুজুর যদি আমাকে অনুমতি দেন, প্রথম পুরস্কারটা সামনের বছর থেকে আমি আমার নিউ টাউন বিধানসভার নাগরিকের পক্ষ থেকে দেব, এবং সেইটা থাকবে সম্প্রীতির নামে। সেটার নামে সম্প্রীতির নামে প্রথম পুরস্কারটা। কারণ আমি ওনার থেকেই আমি আমার সামনে মানে রয়েছেন আরেকজন আমি খুব শ্রদ্ধা করি, আমার অল কল্যাণ ফাউন্ডেশনের রয়েছেন উনি। তো মানে উনি বলতে পারবে, আমি রমজান মাসে আমাদের ওখানে যে প্রতিযোগিতাগুলো হয়, ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি, প্রত্যেক প্রতিযোগীকে ছোট ছোট করে হয়, আমি 10,000 টাকা করে পুরস্কারের জন্য তাদের দিই। এই কারণে দিই, গজল ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের কাছে বিষয়। আমি বিশ্বাস রাখি প্রকৃত ধর্মীয় বিষয়গুলো ঠিক মতো করে বিষয়গুলো হলে তবে সেটা একটা মানে বড় স্থান আমাদের সামনে নিতে পারে। এবং আজকে আমাদের বিষয়টা কি আছে, আমি মনে করি মানে যে আমি নিজে নবী দিবস পালন করি, আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র স্বামীজি দিবস পালন করি। আমি মনে করি নবী হচ্ছে বিশ্ব নবী, তিনি শুধু আপনাদের নবী না, তিনি আমারও নবী। এই জন্য নবীর আদর্শ আমরা মেনটেন করি, যিনি বলতে পারেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, হজ যাত্রা সফল হবে না। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, রামকৃষ্ণ মিশন কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি। তিনি বলতেন, যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। অর্থাৎ আমার হৃদ মাজারে আমাদের মুখ্যমন্ত্রী যেমন রেখে দিয়েছেন স্বামীজিকে এবং নবীজিকে, আমরা সেটাকে রেখেই আমরা এগিয়ে চলার চেষ্টা করি। এখানে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। উনি সুযোগ করে দিয়েছেন, আর একটা সুন্দর বিষয়, হাজার হাজার মানুষ এখানে রয়েছেন, মানে রয়েছেন এই অনুষ্ঠানগুলোতে আমি রয়েছি। সামনের বছর থেকে আমার বুক করা রইলো,